সাকিব আল হাসানকে বলি, তোমার যদি এতই জনপ্রিয়তা থাকে, হাসিনা পালিয়ে গেছে, তোমার প্রতি অনুরোধ থাকলো আর একবার তুমি ভোটর দাঁড়াও। এ কথা কর না কেন? সাকিব আল হাসান আর মাশরাফি এইবার কয় ভোট পায় তখন বোঝা যাবে যে ওদের জনপ্রিয়তা আছে নাকি দিনের ভোট রাতে কাম সারিয়ে এমপি মন্ত্রী হয়েছে। শেখ হাসিনা স্বৈরাচারের অন্যতম সহযোগী ছিল বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান। আরো জোরে বলেন। ওই সাকিব আল হাসান আজকে বলেছে, আমি খেলা থেকে ইস্তফা দিলাম, আমি আর টি-20 খেলবো না, আর আমি টেস্টে খেলবো না। খেলা ছেড়ে দিল, বিনা ভোটের এমপি হয়েছিল, ভোট চুরি করে এমপি হয়েছিল। সাকিব আল হাসান বিশ্বের শ্রেষ্ঠ অলরাউন্ডার। আজকে তিনি যদি হাসিনার দোষণ না হতো, এই দেশের মানুষেরা আজীবন তাকে ভালোবাসা দিত। কিন্তু আজকে তার শিক্ষা নেওয়া দরকার। বিনা ভোটের এমপি হয়ে বাংলাদেশের খেলাকে কলঙ্কিত করেছো। অনেকে কমেন্ট করতেছে সাকিব আল হাসান বিদায় নেওয়ার মাধ্যমে বাংলাদেশের খেলাটা আজকে স্বৈরাচার মুক্ত হলো। এ কথা কর না কেন? এরা তো খেলার মধ্যে স্বৈরাচার ঢুকাইছিল, তামিমকে ষড়যন্ত্র করে এর আগের বাদ দেওয়া হলো। যুবকেরা কথা কয় না, মানে একেবারে আধিপত্য বিস্তার করেছিল মাশরাফি আর সাকিব আল হাসান। তোমাদেরকে বলি, তোমরা যদি হাসিনার দোসর হয়ে ভোট চুরি করে এমপি না হতে, সারা জীবন এই দেশের ছাত্র জনতা, এই দেশের যুবকেরা তোমাদের মাথায় তুলে রাখতো। কিন্তু আজকে বিদায় নিয়েছো, তোমাদের পক্ষে কেউ কথা বলে না। সাকিব আল হাসানকে বলি, তোমার যদি এতই জনপ্রিয়তা থাকে, হাসিনা পালিয়ে গেছে, তোমার প্রতি অনুরোধ থাকলো আর একবার তুমি ভোটর দাঁড়াও। এ কথা কর না কেন? সাকিব আল হাসান আর মাশরাফি এইবার কয় ভোট পায় তখন বোঝা যাবে যে ওদের জনপ্রিয়তা আছে নাকি দিনের ভোট রাতে কাম সারিয়ে এমপি মন্ত্রী হয়েছে। ওই জবাইদুল কাদের ডায়লগ দিত, খেলা হবে, আছে না নাই? কিন্তু আসল খেলা যখন শুরু হলো আর কাউকে খুঁজে পাওয়া। হাসিনা স্বৈরাচার পালিয়ে যাওয়াতে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। আরো জোরে বলেন। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাউয়া কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, সবাই খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালায়া। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। আসল খেলা যখন শুরু হলো কাউকে খুঁজে পাওয়া গেল। আজ থেকে 5 বছর আগে আমার দিকে তাকান, এইরকম একটা বৃদ্ধ চাচা ভোটের দিনে মনে মনে চিন্তা করছে, 8টার দিকে যেহেতু ভোট, ফজরের ওযু দিয়ে আমি 8টার দিকে ভোট দেব। ওযু আটকে তুই 8টার দিকে ভোট দিতে গেছে। চাচা 8টার দিকে যাওয়ার পরে দেখে আর এক আল্লাহর ওলি আসে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে চলে গেছে। কথা কি বোঝা যায়? চাচা গেছে ফজরের ওযুতে ভোট দিতে, আর ওরা ভোট দিচ্ছে কিসের ওযু দিয়ে? চাচা মন খারাপ করে চলে যাচ্ছে। ছেলে পেলে ডাকতে বলতেছে, এই চাচা শোনেন, বাড়ির যে চাচিকে নিষেধ করবেন, চাচিও যেন না আসে, চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলতেছে, কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। জোরে কোন কয় বছর আগে?
বলছে 6 বছর আগে তোমার চাচি মারা গেছে, আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিলে তো একটু দেখা করতাম। এ কথা কর না কে? তার মানে বোঝা গেল ওরা মাঠে নেমে খেলার খেলোয়াড় নয়, ওরা হলো দিনের ভোট রাতে দেওয়ার খেলোয়াড়। ছাত্র যখন মাঠে নেমেছে আর তাদেরকে খুঁজে পাওয়া যায় নাই। সুতরাং এই বাংলাদেশে আমরা বলি জালেম যেহেতু গেছে, আগামীর বাংলাদেশে কোরআন ছাড়া আর কাউকে ক্ষমতায় দেখতে চাই